वेलकम बैक माय यूट्यूब चैनल में आप सबको स्वागत है। तो चलिए वीडियो शुरू करते हैं। तो वेलकम बैक माय यूट्यूब चैनल। तो आज के आमी এই ভিডিওর জৰিয়তে দেখাম যে এই বন্ধন লোন হোক বা আরওয়ান কোম্পানির লোন হোক বা মাইক্রো ফাইন্যান্স হোক, তো এটা যে লোন নিছেন যে ওটা যে মাপ হবো, তো কি মানে কারণে মাপ হবো আর কি কারণে মাপ হবো না, বা কার মাপ হবো বা কার হবো না, তো আজকের এই ভিডিওর জরিয়েতে আমি আপনাদেরকে বলবো। তো তাহলে চলুন দেখে নিই আমরা ভিডিওটা। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তার আগে আরও একটা কথা যে এটা মাপ পাবার হলে কিন্তু 7টি কারণ রয়েছে। তো ওই 7টি কারণের মধ্যে থেকে কি করতে হবে, 7টি কারণে যদি আপনি পড়েন তাহলে কিন্তু মাপ পাবেন না, আর যদি 7টি কারণের বাইরে পড়েন তাহলে কিন্তু মাপ পাবেন। তো আমি একটা কথা বলে নেই আগে, মানে সরকার একটা ফটোকপি এসেছে। তো কোন সকল মানুষে এই এই বন্ধন লোন হোক বা মাইক্রো ফাইন্যান্স হোক বা কিবা কিবি হোক, ওটা যে কোন সকলে কোন সকল মানুষে ওই যে কি লোনটা মাপ পাবো, তো আজকে ওটাই বলবো। তো এটা 7টা কারণ রয়েছে এখানে দেখুন, আমি এক মোড় থেকে এটা করে দেখিয়ে দিব। তো 7টা কারণ হয়েছে। তো ওই 7টা কারণের ভিতরে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার ধন মাপ না হবো, হ্যাঁ জন। আর যদি এই 7টা কারণের বাইরে পড়ুন তাহলে কিন্তু মাপ হতে পারে, হবো আর কি, গ্যারান্টি ওটা। তো তাহলে আমি দেখিয়ে দিই, চলুন। এক নম্বরে হচ্ছে এই যে দেখুন, আমি দেখিয়ে দিই ভালো করে। এক নম্বরে হচ্ছে 2020 চনৰ 31 ডিসেম্বৰৰ পাছত জন লোৱাসকলৰ জন মাফ নহ'ব। আপনি যদি 2020 চনৰ 31 ডিসেম্বৰৰ পাছত যদি কি লোন নিছেন তাহলে ওটা কিন্তু মাফ হব না, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে 2020 চনৰ 31 ডিসেম্বর আগত যদি কোনো মহিলা NPA হৈ পৰিছে। বহুত মানুহে NPA বুজি নাপায়। NPA মানে এইটোৱে যে 90 দিনতকৈ অধিক দিন কিস্তি দিয়া নাই, তেন্তে তেওঁলোকৰ জন তোমাৰ এটা কিস্তি লোৱাৰ পর 2020 চনৰ 31 ডিসেম্বরের আগত যদি কোনো মানুষের যদি কিস্তি নিয়ে থাকে, কি লোন নিয়ে থাকে, লোন নেওয়ার পরে একেরাহে 3 মাস কিস্তি দেয়া নাই, দেয় নাই, তো ওইটা কিন্তু তো জন মাফ দিছে, হ্যাঁ। তো 3 নম্বর হচ্ছে পরিয়ালৰ বছৰীয়া উপাৰ্জন 1 লাখতকৈ অধিক হলে সেইটো পৰিয়ালৰ জন মাফ নহ'ব। তো আপনার যদি 1 লাখতকৈ যদি বেশি ইনকাম থাকে ওইটা কিন্তু মাফ দিব না, হ্যাঁ। 4 নম্বরটা হচ্ছে জন লোৱা পৰিয়ালৰ কোনোবাই যদি ইনকাম ট্যাক্স পে করে, যদি সেই পৰিয়ালৰ জন মাফ নহ'ব। আপনার যদি ইনকাম ট্যাক্সৰ কিবা পে করে তেনেহলে এটা মাফ নহ'ব। তারপর 5 নম্বরটা হচ্ছে এটা পৰিয়ালত যদি এজনতকৈ অধিক সদস্য জন লৈছে তেন্তে সেইটো পৰিয়ালৰ জন মাফ নহ'ব। একজন বা একটা বাড়িতে ধরুন আপনার 4জন মানুষ, দুটা মানুষে যদি লোন লইছে, তো ওই 2জনের কিন্তু ওই বাড়িতে কিন্তু লোন মাফ করব না, হ্যাঁ। 4 চকীয়া বাহন থকা পৰিয়ালৰ জন মাফ নহ'ব। তারপরে 7 নম্বরে দুটাতকৈ অধিক সংস্কার পড়া জন লোৱা জনের মাফ নহ'ব। 7 নম্বরটা বলছে আপনার যদি এই ধরুন ব্যাংকের থেকে বা মাইক্রো ফাইন্যান্স থেকে একজন মানুষ দুইটা কোম্পানির থেকে ব্যাংকের থেকে লোন নিয়েছেন তাহলে ওটাও কিন্তু মাপ দিব না, হ্যাঁ। তো এখানে পুরো ডিটেলস আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি অল্প জুম করে দিতেছি। এখানে 7টা কারণ রয়েছে, এই 7টা কারণ আপনারা দেখুন। আমি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এটা জন মাফ হবো তো হবো গ্যারান্টি। তারপরে এটার জন্য কিন্তু কোনো মানুষ যদি আপনাকে বলে যে জন মাফ হবো তাহলে অ্যাপ্লাই করতে লাগবো, তো তুমি আসো আমরা অ্যাপ্লাই করে দিই, কোনো এজেন্ট বা কোনো মানুষের যদি কয় তাহলে কিন্তু কি করবেন না, একদম ওইটা মিছে ভুয়া কথা। জন মাফ এটা সরকারের তরফের পরা করব, এটা কোনো অ্যাপ্লাই করার কোনো দরকার নাই, হ্যাঁ। এটা হলো ফার্স্ট 1 নম্বর কথা। তো দেখুন এখানে পুরোপুরি স্পষ্টভাবে বলে দিয়েছে।
তো আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। কাছে যদি অল্প একটু যদি কাজে লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এমনি ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটা লাইক করে দিবেন। তো গাইস, যদি ভিডিওটা দেখে যদি একটু যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর মানে এই ধরনের টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটা লাইক করে রাখবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই।